ফিফথ সেমিস্টারের রিমোট সেন্সিং জিআইএস ক্লাসে সকলকে স্বাগত। তো আগের দিন আমরা ডেটাম এবং প্রজেকশনের যে শেষ ক্লাসটি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং সেই ক্লাসে আমরা এখনও পর্যন্ত যতটুকু পড়েছি সেটা হচ্ছে ডেটামের বেসিক কনসেপ্ট এবং ডেটামটা কেন প্রয়োজন আমাদের সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। ডেটামটা কেন প্রয়োজন এবং পৃথিবীর অ্যাকচুয়াল অর্থাৎ প্রকৃত আকৃতিটা কেমন পৃথিবীর, এবং সেটাকে প্রকৃত আকৃতির ওপর আমরা যদি ডেটাম চয়েস করতে চাই সেটা কেন ডিফিকাল্ট, এবং সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিসে কোন আকৃতিতে আমরা কনভার্ট করেছি, ম্যাথামেটিশিয়ানটা কনভার্ট করেছে সেটা দেখেছিলাম। এবং তার সাথে সাথে আমরা দুই ধরনের ডেটামের কথা জেনেছিলাম, একটা ছিল লোকাল ডেটাম এবং আর একটা ছিল গ্লোবাল ডেটাম। তো সেখানে আমরা ক্লাসটায় যেটা দেখলাম সেটা ছিল WGS84, যেটাকে আমরা লোকাল ডেটাম গ্লোবাল ডেটাম হিসাবে কনসিডার করি, অর্থাৎ এই WGS84 ডেটামের ওপর বেস করে আমরা পৃথিবীর কোনো জায়গার উচ্চতা পরিমাপ করে থাকি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এই যে WGS84 ডেটাম, এই ডেটামটার ওপর কাজে লাগিয়ে আমরা কিন্তু জিআইএসে ম্যাপিং করব, অর্থাৎ জিআইএসে যখন আমরা মানচিত্র তৈরি করব, অর্থাৎ জিও রেফারেন্সিং যখন আমরা করব, তো জিও রেফারেন্সিং বা কনসেপ্টটা আমি দিয়েছি আগের ক্লাসে। তো জিও রেফারেন্সিং আমরা যখন করব তখন কিন্তু আমরা ওই ম্যাপটার ডেটাম দেবো কিন্তু WGS84। এটা কিন্তু মাথার মধ্যে ভালো করে আমাকে ঢুকিয়ে রাখতে হবে। আমাকে ম্যাপকে জিও রেফারেন্স করার জন্য দুটি জিনিস কিন্তু মনে রাখতে হবে। কোনো ম্যাপকে জিও রেফারেন্স করার জন্য কোনো ম্যাপকে যখন আমি জিও রেফারেন্স করব, অর্থাৎ ল্যাটিচিউড লঙ্গিচিউড দিয়ে সফটওয়্যার এটাকে আইডেন্টিফাই করব, তখন কিন্তু ম্যাপটার মধ্যে দুটো জিনিস আমাকে ইনপুট হিসাবে দিতে হবে। একটা হচ্ছে ডেটাম আর একটা হচ্ছে প্রজেকশন। খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস, এই জন্য এই ব্যাপারটাকে আমি এত ডিটেলে বলছি যে কোনো ম্যাপকে যখন আমরা জিও রেফারেন্স করব, অর্থাৎ ল্যাটিচিউড লঙ্গিচিউড দিয়ে যখন ম্যাপটাকে আমি সাজাবো, তখন কিন্তু আমাকে ম্যাপটাকে দুটো জিনিস আমাকে ইনপুট হিসাবে দিতে হবে। একটা হচ্ছে ডেটাম, একটা হচ্ছে প্রজেকশন। যদি ডেটামটাকে আমি জিও রেফারেন্স করার সময় না দিই, তাহলে পার্টিকুলার ওই ম্যাপের আমি কিন্তু কোনো স্থানের কিন্তু জেড ভ্যালু অর্থাৎ উচ্চতা পরিমাপ আমি কিন্তু করতে পারবো না। আর প্রজেকশনটা কেন দেবো? প্রজেকশনটা এই কারণে দেবো কারণ ম্যাপটার মধ্যে ল্যাটিচিউড লঙ্গিচিউড যদি আমি না দিই, তাহলে ম্যাপটার কোনো জায়গার অবস্থান আমি নির্ণয় করতে পারবো না। অর্থাৎ জিও রেফারেন্স করার সময় ডেটাম দেওয়া হয় উচ্চতা বা গভীরতা মেজারমেন্টের জন্য, আর প্রজেকশনটা দেওয়া হয় জায়গাটার ল্যাটিচিউড লঙ্গিচিউডকে আইডেন্টিফিকেশন বা কোনো স্থানকে স্পেশিয়ালি লোকেট করার জন্য, অর্থাৎ কোনো একটা স্থান তার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ কত সেটা লোকেট করার জন্য প্রজেকশন সিস্টেমটা আমার দেওয়া দরকার। তো এখন আমরা যে আলোচনাগুলো করছিলাম যেটা ছিল ডেটাম, যেখানে দেখলাম যে গ্লোবাল ডেটাম বলতে আমরা WGS84 ডেটামকে বুঝি, যেখানে আমরা কি করি না, এটা গ্লোবাল ডেটাম হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ম্যাথামেটিক্যাল ডেটাম হুইচ ইজ ক্যালকুলেটেড ওভার দ্য ম্যাথামেটিক্যাল ইলিপসয়েড। যে ম্যাথামেটিক্যাল আমাদের ইলিপসয়েড আছে তার উপর এটাকে ক্যালকুলেশন করা হয়, এবং সেই ডেটামটা অবভিয়াসলি কোইনসাইড উইথ দ্য আর্থ সেন্টার। এবার আমরা পরের স্লাইডে গিয়ে দেখব শেপ অফ দ্য জিওয়েড, যেটা আমি প্রথমেই আগের দিন ক্লাসে প্রথমেই দেখিয়েছিলাম ছবিটা। যে ছবিটায় আমরা কি দেখলাম না, পৃথিবীর অ্যাকচুয়াল শেপ, যেটাকে আমরা জিওয়েড বা অভিগত গোলক বলছি, যেখানে অ্যাকচুয়াল শেপ আমরা দেখব কি পৃথিবীটা ভীষণভাবে ইররেগুলার একটা শেপ, তার কোনো রেগুলারিটিস নাই। এই ইররেগুলার শেপের জন্যই পৃথিবীকে আমরা ম্যাথামেটিক্যাল মডেলে কনভার্ট করেছি, যেটাকে আমরা বলছি ইলিপসয়েড। তো এবার ডেটামের ডেফিনেশন এখানে দেওয়া আছে। আমি ডেটামের ডেফিনেশন তো আগের দিন ক্লাসের শুরুতেই আমি ডেটামের ডেফিনেশন আমি লিখে দিয়েছিলাম। ডেটাম হচ্ছে এমন একটা রেফারেন্স পয়েন্ট যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় পজিশন মেজার করতে পারি। তাহলে এই ডেফিনেশনটা এখানে কী আছে, ডেটাম ইজ এ সেট অফ রেফারেন্স পয়েন্টস অন দ্য আর্থ সারফেস এগেনস্ট হুইচ পজিশন মেজার আর মেড অ্যান্ড অ্যান অ্যাসোসিয়েটেড মডেল অফ দ্য শেপ অফ দ্য আর্থ to define the geographic coordinate system. Horizontal datum are used for describing a point on the earth's surface in latitude and longitude or another coordinate system. Vertical datum measure elevation or depth. তাহলে এখানে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হয়ে গেল। প্রথম হচ্ছে ডেটামের ডেফিনেশন আমরা কি বললাম, যে ডেটাম হচ্ছে এমন কতগুলি বা এমন একটি রেফারেন্স পয়েন্ট যে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে পৃথিবীর কোনো জায়গার আমরা পজিশনকে আমরা মেজার করতে পারি। এবং সে ডেটামটা যখন ডেফিনেশনে দেখছি যে দুভাবে আমরা মেজার করতে পারি এখানে ডেটামটা, একটা হচ্ছে প্যাসিয়ালি অর্থাৎ হরাইজেন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। তো হরাইজেন্টালি যখন মেজার করছি তখন আমরা কি করছি
হরাইজন্টালি মেজার মানে হচ্ছে ডিসক্রাইবিং এ পয়েন্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। আর একটা কী করে, ভার্টিক্যাল ডেটাম, যেটা মেজার করে এলিভেশন অ্যান্ড ডেপথ। তাহলে আমরা এখানে কিন্তু দু ধরনের ডেটামের কথা জানতে পারলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল ডেটাম এবং একটা হরাইজন্টাল ডেটাম। তো এখানে একটা ছবি এখানে আমার ডান দিকে রয়েছে, যেখানে আমরা পৃথিবীর এই সবুজটা হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল শেপ, এবং এই যে ব্যাপারটা আমরা একদম কার্ভ যে ব্যাপারটা দেখছি, এই ব্যাপারটা হচ্ছে পৃথিবী ইলিপসয়েড অর্থাৎ ম্যাথামেটিক্যাল শেপ। এটা হচ্ছে অ্যাকচুয়াল শেপ অফ দ্য আর্থ, যেটাকে আমরা জিওয়েড বলছি। এই যে এই শেপটা, এই সবুজ রঙের এই শেপটা হচ্ছে জিওয়েড, ইররেগুলার শেপ। আর এই যে কালো রঙের যে শেপটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ইলিপসয়েড বা স্ফেরয়েড, পৃথিবীর ম্যাথামেটিক্যাল মডেল। তো এখানে ডেটামের একটা ডেফিনেশন, এটা জিও রেফারেন্সিং সম্পর্কে আমি তো আগেই ধারণা দিয়েছি জিও রেফারেন্সিং কী। আমাদের এখানে একটা প্রশ্ন এখানে ছুড়ে দেওয়া হয়েছে যে ইলিপসয়েড শেপ কি পৃথিবীর কোনো জায়গার পজিশনকে কি মাপতে পারে? ইলিপসয়েড মানে হচ্ছে পৃথিবীর যে ম্যাথামেটিক্যাল শেপ। তো ওটা উত্তর হচ্ছে ইট হেল্পস টু ক্যালকুলেট আওয়ার পজিশন অন দ্য আর্থ সারফেস ইন রেসপেক্ট টু এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। মানে পৃথিবীর যেটা ইরেগুলার শেপ, পৃথিবীর যেটা ইরেগুলার শেপ, যখন সেটা স্ফেরয়েড বা ইলিপসয়েডে কনভার্ট করা হলো, তো ওই স্ফেরয়েড বা ইলিপসয়েড শেপটা কী করে, পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান নির্ণয় করতে সাহায্য করে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের দ্বারা। যেখানে এক্স মানে হচ্ছে লঙ্গিটিউড আর ওয়াই মানে হচ্ছে ল্যাটিটিউড। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রবলেমটা সলভ করতে সাহায্য করছে। তাহলে কি দেখলাম, ইট হেল্পস টু ক্যালকুলেট আওয়ার পজিশন অন দ্য আর্থ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। এবার এখানে আমরা একটা জিনিস দেখব যে কিভাবে আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করি। খুব একটা সহজ ছবির মাধ্যমে এটা আমরা জানবো যে কিভাবে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়। আমরা এই ছবিটার মাধ্যমে দেখব পৃথিবীর কোনো জায়গার কিভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে ক্যালকুলেট করা হয়। তো ধরা যাক যে আমি একটা অক্ষাংশ দেখাতে চাইছি, যে অক্ষাংশটা হচ্ছে 30 ডিগ্রি নর্থ এবং দ্রাঘিমাংশটা হচ্ছে 170 ডিগ্রি ওয়েস্ট। কি বললাম, আমি একটা লোকেশন দেখাতে চাইছি পৃথিবীতে, যে লোকেশনটা আমি 30 ডিগ্রি নর্থ এবং 170 ডিগ্রি ওয়েস্ট, আমি এই লোকেশনটা পার্টিকুলারলি গ্লোবের মধ্যে দেখাবো। তো এটা যদি গ্লোবের মধ্যে দেখাতে চাই, তাহলে গ্লোবের মধ্যে কিভাবে এটাকে দেখানো হয়ে থাকে সেটার জাস্ট আমি একটা জিওমেট্রিক শেপ বা একটা জ্যামিতিক রূপের মাধ্যমে এটাকে আমি দেখার চেষ্টা করছি। এটাকে এই ছবিটার মধ্যে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে যখন আমরা ল্যাটিটিউড ক্যালকুলেট করি, তখন আমরা ল্যাটিটিউডটা কিন্তু ক্যালকুলেট করি পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, কেন্দ্র থেকে 90 ডিগ্রি একটা দাগ টানলাম, সেই দাগের রেসপেক্টে এইটা হচ্ছে মানে এইটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এইটা যদি আমার একটা জিওমেট্রিক শেপের, এই দাগটা যদি আমার রেফারেন্স লাইন হয়, এই রেফারেন্স লাইনের রেসপেক্টে এখানে 0 বসালে এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে কি, প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে ওই যে রেফারেন্স পয়েন্ট আমি টেনেছি, তাহলে এই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমি এইদিকে যখন যাচ্ছি, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যাটিটিউড, এবং এই যে অ্যাঙ্গেলটা নিচের দিকে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে লঙ্গিটিউড। তাহলে আমার কি হলো না, আমার বস্তুটার অবস্থান কি হলো না, আমার পার্টিকুলার এই বস্তুটার অবস্থান হলো যে 30 ডিগ্রি নর্থ এবং 170 ডিগ্রি ওয়েস্ট বা 160 ডিগ্রি ওয়েস্ট। তো এইভাবে আমরা কি করি না, পৃথিবীর বিভিন্ন জায়গার বস্তুর আমরা লোকেশন এইভাবে আইডেন্টিফাই করে থাকি পৃথিবীর কেন্দ্র থেকে। মানে পৃথিবীর কেন্দ্রটাকে এখানে কি বল ডেটাম ধরা হয়, যেটা তোমার আর্থ সেন্টার ডেটাম। আর্থ সেন্টার ডেটাম থেকে
অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা নির্ণয় করে আমরা পৃথিবীর কোনো জায়গায় হরাইজেন্টাল আমরা লোকেশন পেয়ে থাকি। তাহলে এইটা হচ্ছে হরাইজেন্টাল ডেটামটা কীভাবে কাজ করে সেটা। আর ভার্টিক্যাল ডেটাম কাজ করে তো বললেই দিলাম যে আমরা কি করি না, বেসিক্যালি সমুদ্র তলটাকে আমরা রেফারেন্স লাইন ধরে, সেই মিন সি লেভেলটাকে রেফারেন্স লাইন ধরে সেখান থেকে কোনো জায়গার উচ্চতা এবং গভীরতা মেপে থাকি। আর এটা হরাইজন্টাল ডেটামের ক্ষেত্রে কি না, পৃথিবীর সেন্টার বা পৃথিবীর কেন্দ্র থেকে আমরা কোনো জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই কৌণিক দূরত্ব পরিমাপ করে আমরা পেয়ে থাকি। তো এইভাবে আমরা কি পাচ্ছি না, পৃথিবীর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডেটাম। ভার্টিক্যাল ডেটাম সম্পর্কে জানলাম। এবার আমরা আগের দিন আমরা দেখেছিলাম যে কোঅর্ডিনেট সিস্টেমকে কত রকমভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সেখানে আমরা দেখেছিলাম কি ডিগ্রি, সবগুলো ডিগ্রিতে কনভার্ট করলাম। ডিগ্রি মিনিট সেকেন্ড নয়, ডিগ্রি ডট মিনিট, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই তিনটে ফরম্যাটে কিন্তু আমরা ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডকে কী করে থাকি না, প্রকাশ করে থাকি। এবার ডেটাম শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ ডেটামটা আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি ডেটামটা কি। তো ডেটামের সাথে সাথে জিও রেফারেন্স করার জন্য আমাদের আরেকটি যে মেজর কম্পোনেন্ট দরকার, সেই কম্পোনেন্টটার নাম হচ্ছে প্রজেকশন। কারণ উইদাউট ম্যাপ প্রজেকশন আমরা কিন্তু কোনো রকম কী করতে পারি না, আমরা মানচিত্র অঙ্কন করতে পারি না। যখন আমরা প্রজেকশন পড়েছি আগে, তখন আমরা জানি যে প্রজেকশনের দরকারটা কি। প্রজেকশন হচ্ছে এমন একটি খাঁচা, যে খাঁচার মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গাকে আমরা কি করি না, ওখানে ঢুকিয়ে আমরা পৃথিবীর যে মানে জায়গাটার শেপ, সাইজ এবং ডিরেকশন, ডিস্টেন্স সবগুলো যাতে করে সঠিক থাকে, সেরকমভাবে আমরা কিন্তু সেই খাঁচাটা তৈরি করি। তো ওই যে খাঁচাটা ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের যে খাঁচাটা, সেই খাঁচাটার নাম হচ্ছে গ্র্যাটিকুলস। আর গ্র্যাটিকুলসের 2 ডাইমেনশনাল ফর্মটাই হচ্ছে কিন্তু প্রজেকশন। তাহলে প্রজেকশনের ডেফিনেশন সম্পর্কে বেশি কি যাচ্ছি না, যেহেতু এটা আমরা আগে পড়েছি। তো প্রজেকশন ব্যাপারটা হচ্ছে প্রজেকশন when the 3-dimensional surface of the earth is converted into the 2-dimensional surface, it is called projection কি বললাম, when the 3-dimensional surface of the earth is converted into 2-dimensional surface is called projection। তো এই প্রজেকশন কেন দরকার? প্রজেকশন এই কারণের জন্য দরকার যে যখন আমরা মানচিত্র অঙ্কন করে থাকি, সেই মানচিত্রটা আমরা কোন খাঁচার মধ্যে ঢোকাবো, সেটা সিলিন্ড্রিক্যাল খাঁচার মধ্যে ঢোকাবো না, সেটা কনিক্যাল খাঁচার মধ্যে ঢোকাবো না, সেটা পোলের খাঁচার মধ্যে ঢোকাবো, সেইটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু প্রজেকশন করে থাকি। কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত একটা ম্যাপকে ল্যাটিচিউড লঙ্গিচিউড খাঁচাতে না ঢোকাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ম্যাপটার কোনো জায়গার কিন্তু আমরা লোকেশন জানতে পারবো না। অর্থাৎ ওই ম্যাপের মধ্যে কোনো স্থানের যদি আমরা অবস্থান জানতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রজেকশনটা আগে দিতেই হবে, নাহলে কিন্তু আমরা অবস্থান জানতে পারবো না। এই যে আমি যেমন একটা এখানে ছবি উদাহরণ দেওয়া আছে যে এই অঞ্চলটা এরকম একটা খাঁচার ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড খাঁচার মধ্যে ভরা আছে। যদি এই খাঁচাটা না থাকতো, তাহলে সাপোজ আমি এখানে কোনো একটা এ পয়েন্টটার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যদি জানতে চাই, তখনই আমি জানতে পারবো এ পয়েন্টের অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই পয়েন্টের অক্ষাংশ দ্রাঘিমাংশ তখনই জানতে পারবো যখন আমার কাছে এই খাঁচাটার মধ্যে ম্যাপটা থাকবে। যদি খাঁচাবিহীন মানে এই খাঁচাটা যদি আমি না ঢোকাই, তাহলে শুধু যদি এই ম্যাপটা থাকে, তাহলে কিন্তু আমরা ম্যাপের ওপর অবস্থিত কোনো পয়েন্টে কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ জানতে পারবো না। আর এখানেই হচ্ছে প্রজেকশনের কার্যকারিতা বা প্রজেকশনের প্রয়োজনীয়তা। তো এখন প্রজেকশন ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যেখানে পার্সপেক্টিভ, নন পার্সপেক্টিভ প্রজেকশন, জেনিথাল প্রজেকশন, কনিক্যাল প্রজেকশন, কনভেনশনাল প্রজেকশন, এগুলো নিয়ে আমি আর ডিটেল কিছু বলবো না, কারণ এগুলো আমরা আগে পড়েছি। এই যে 3 ধরনের আমরা সারফেস দেখতে পাই, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সারফেস, একটা হচ্ছে কনিক্যাল সারফেস, আর হচ্ছে প্ল্যানার সারফেস। সিলিন্ড্রিক্যাল সারফেস এটাকে বলা হয় এই গ্লোবগুলোকে বলা হচ্ছে জেনারেটিং গ্লোব। আর এই যে কোন বা সিলিন্ডার বা প্লেন, এটাকে বলা হয় এটা ডেভেলপেবল সারফেস, মানে যে সারফেসটাকে উপর আমরা জেনারেটিং গ্লোবটাকে রেখে পজিশন ডেভেলপ করি। তো এখান থেকে তৈরি হয় সিলিন্ড্রিক্যাল পজিশন, এখান থেকে তৈরি হয় কনিক্যাল পজিশন, এখান থেকে তৈরি হয় প্ল্যানার পজিশন বা পোলার পজিশন। তো এখন আমাদের ম্যাপ তৈরি করার সময় কোন প্রজেকশনটা আমরা ব্যবহার করব, সেই কথাটা বলতে গিয়ে আমরা দেখব বর্তমানে যে প্রজেকশনটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয় বা বর্তমানে
যে প্রজেকশনটা আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি সেই প্রজেকশনটার নাম হচ্ছে ইউটিএম প্রজেকশন। ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর প্রজেকশন। ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর প্রজেকশন বা UTM projection, it is the best projection in the world in recent time এবং পৃথিবীতে যত মানচিত্র এখন তৈরি হচ্ছে সব কিন্তু এই UTM প্রজেকশনে তৈরি হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে বলি, আমরা মোবাইলের মধ্যে যে গুগল ম্যাপ ইউজ করি বা মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যে গুগল আর্থ ইউজ করি সেখানে কিন্তু UTM প্রজেকশনই আমার দেওয়া থাকে। বা আমরা GIS যখন মানচিত্র তৈরি করব তখন যে প্রজেকশনটা দেবো আমি সেটা হচ্ছে UTM প্রজেকশনই দেবো। অর্থাৎ UTM প্রজেকশন হচ্ছে বর্তমানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা প্রজেকশন এবং পৃথিবীতে যত ম্যাপ এখন তৈরি হয় সেটা গুগল আর্থ হতে পারে, গুগল ম্যাপ হতে পারে, গুগল ওপেন স্ট্রিট ম্যাপ হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু এখন আমরা ব্যবহার করি UTM প্রজেকশন। তার সঙ্গে আমরা ডেটাম ব্যবহার করি WGS84। তাহলে বর্তমানে আমরা যত ম্যাপ তৈরি করব বা গুগল সংস্থা যত ম্যাপ তৈরি করে তারা ডেটাম ইউজ করে WGS84 এবং প্রজেকশন ইউজ করে UTM। প্রজেকশন ইউজ করে UTM এবং ডেটাম ইউজ করে WGS84। বর্তমানে যত ম্যাপ তৈরি হয় পৃথিবীর যে সমস্ত সংস্থা যাই ম্যাপ তৈরি করে না কেন এই ডেটাম এই প্রজেকশন, ইভেন আমাদের যে স্যাটেলাইট ইমেজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু WGS84 ডেটাম এবং UTM প্রজেকশন দিয়ে তৈরি হয়ে থাকে। তো UTM প্রজেকশন সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা আমরা নিয়ে নেবো যে UTM প্রজেকশন ব্যাপারটা কি, ছোটো করে আমরা একটু দেখে নেবো। আমরা ডিটেল খুব যাব না, আমরা ছোটো করে UTM প্রজেকশন সম্পর্কে একটা ধারণা লাভ করবো। এখন এখানে কিছু UTM প্রজেকশনের বৈশিষ্ট্য দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াইডলি ইউজড ফর ওয়ার্ল্ড ম্যাপস, এটা পৃথিবীর বিভিন্ন ম্যাপ পুরো পৃথিবীর মানচিত্র তৈরি করতে এটা কাজে লাগে। 2 নম্বর কি, মোস্ট কমন প্ল্যানার রিপ্রেজেন্টেশন অফ দ্য আর্থ, এবং পৃথিবীকে এটা সঠিকভাবে এটা রিপ্রেজেন্ট করে। গুড ফর মিডিয়াম অ্যান্ড লার্জ স্কেল টোপোগ্রাফিক ম্যাপস, মানে বড় স্কেল এবং মিডিয়াম স্কেলের ম্যাপের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক। স্পেশাল কোঅর্ডিনেটর গিভেন অ্যাট হাই লেভেল অফ প্রিসিশন, মানে যে সমস্ত ল্যাটিচিউড লংগিটিউড দেওয়া থাকে সেগুলো একদম সঠিক এবং অ্যাকুরেট লেভেলে সেগুলোকে দেওয়া থাকে। তো এটা হচ্ছে UTM প্রজেকশনের একটা চিত্র, যেখানে UTM প্রজেকশনে এই যে আমরা কতগুলো ভার্টিক্যাল গ্রিড দেখছি বা হরিজন্টাল যে গ্রিডগুলো দেখছি তার ফলে কী হচ্ছে একটা বক্স তৈরি হয়েছে। তো এরকম UTM প্রজেকশনে এরকম ভার্টিক্যালি টোটাল ঘর আছে 60টা। নাম্বার অফ এখানে ভার্টিক্যাল যে তোমার কোর্স বা ভার্টিক্যাল সেল এটা হচ্ছে 60টা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 করে এখানে টোটাল নাম্বার অফ ঘর আছে 60। বুঝে গেল? এটা হচ্ছে 1 নম্বর, 2 3 4 5 6 7 করে আস্তে করে এখানে আস্তে আস্তে এখানে 60তম এটা ঘর। অর্থাৎ টোটাল 60টা জোন আছে। আমি এটাকে একটা জোন, 2 নম্বর জোন, 3 নম্বর জোন, 4 নম্বর জোন, এরকম করে টোটাল নাম্বার অফ জোনস হচ্ছে 60। ঠিক আছে? তাহলে এই যে সরু সরু ঘর, লম্বা লম্বা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরগুলোকে বলা হয় জোন, UTM জোন বলা হয়। তো UTM জোনগুলো টোটাল আছে 60টা। 60টা কীভাবে আসছে আমাদের? 60টা আসছে টোটাল আমার 360টা দাগিমা রাখা আছে, 360টা দাগিমা রাখা আছে ভাজিত একটা ঘরের সাথে আর একটা ঘরের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি করে। একটা ঘরের সাথে আর একটা ঘরের পার্থক্য 6 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির সাথে 6 ডিগ্রি ভাগ করলে যেটা হয় সেটা হয় নাম্বার অফ ঘর হচ্ছে জোন হচ্ছে 60টা। তাহলে একটা ঘরের সাথে আর একটা ঘরের কত ডিগ্রি করে পার্থক্য? না 6 ডিগ্রি করে পার্থক্য। মানে এটা যদি প্রাইম মেরিডিয়ান হয় 180 হয়, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এটা হচ্ছে 170 থেকে 180, এই যে ঘরটা 170 থেকে 180 এই ঘরটার পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি। মানে 100 এখানে আছে 100, আমি যদি 180 ধরি, 180 হলে তার এইটা হচ্ছে 174, তার মানে 6 কমে গেল, মানে 174 180, এই পাশে আরও এই পাশে হবে 100, এরকম করে হচ্ছে 168। মানে এরকমভাবে ব্যাপার ঘরগুলো হয়ে থাকে। মানে 160 174 168 162 156 এরকমভাবে কী হয় 150, এরকমভাবে কিন্তু একটা ঘর ডিগ্রিগুলো থাকে। মানে একটা ঘরের সাথে একটা ঘরে 6 ডিগ্রি পার্থক্য থাকে। এটা হলো এই জোনটার
গল্প দিলাম। তো জোনটাতে টোটাল কতগুলো জোন আছে, নাম্বার অফ জোনস হচ্ছে 60টা। এখান থেকে 1 2 3 4 করে শুরু হচ্ছে, টোটাল 60টা আছে। এইবার হচ্ছে হরাইজেন্টালি যে ঘরগুলো আছে, এইটা কতগুলো আছে না, এইটা 80 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি সাউথ পর্যন্ত কিন্তু এটা আছে। এটা কিন্তু টোটাল 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু নেই, এটা আছে 80 ডিগ্রি নর্থ থেকে 80 ডিগ্রি সাউথ। সেখানে আমরা এই ঘরগুলোকে আমরা নাম দিয়েছি ABCD এরম করে। তো একদম শুরু হচ্ছে তলার থেকে ঘরের যে নামটা, তলার থেকে হচ্ছে CDEF, এখানে CDEFGH, আইটা এখানে নেই, আইটা আর ওটা এখানে দেওয়া হয়নি। কারণ আই আর ওটা না দেওয়ার কারণ হচ্ছে আইটা রোমান 1-এর সাথে এটা মিল আছে বলে আইটাকে অ্যাভয়েড করা হয়, আর ওর সাথে 0-র মিল আছে বলে 0টাকে এখানে অ্যাভয়েড করা হয়েছে। তার মানে এটা CDEFGH, আইটা হবে না, JKLM, তারপরে NP যেহেতু ও নাই, QRSTUVWX, এরকম করে টোটাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আমার এখানে এই জোনটা আছে 20টা। তাহলে কীভাবে জোনটা তৈরি হচ্ছে না, এখানে নামকরণ করা হয়েছে অ্যালফাবেটিক্যালি, আর এখানে হচ্ছে নাম্বার হিসাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে নামকরণ করা হয়েছে। আর এর পাশে CDE অ্যালফাবেটিক্যালি, ইংরেজি অ্যালফাবেট, CDEFGH, আইটা নাই, JKLM, ওটা হবে না, PQRSTUVWX, এরকম করে এক্স পর্যন্ত আছে। তো এই পাশে 20টা আছে আর এই পাশে 60টা আছে। তো এখন কি হয়, আমরা যখন ইউটিএম প্রজেকশনটা করি তখন আমাদেরকে জোন আইডেন্টিফাই করতে হয়। কীরকম না, এরকম আমাদের থাকে ডেটামটা ইয়েটা WGS84 UTM 45 ডিগ্রি নর্থ। আমার যখন এক্সপ্রেশনটা থাকে, যখন আমরা ম্যাপ করব, তখন ডেটাম আর প্রজেকশন দুটো যখন আমরা একসাথে দেবো তখন ভাষাটা এরকম থাকে। প্রথমে ডেটামটার নাম দেওয়া থাকে WGS84 UTM প্রজেকশন, তার জোন কোন জোনটা। এবার জোনটা কিভাবে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে আমরা কোন জোনে বসবাস করছি, সেটা আমি দেখাচ্ছি। হয়তো ছবিটার মধ্যে দেখা যাবে না, আমি বলে দেবো। আমাদের জোনটা হচ্ছে এই জোনটা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের জোন। এটা কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে না। এটা কিছুই হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু পেন রেখে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করি। আমরা হচ্ছি এই জোনটার মধ্যে, আর এই জোনটা হচ্ছে 45। এই জোনটা হচ্ছে এই জোনটা হচ্ছে 45-এর জোন। তার মানে আমরা ইউটিএম কোন জোনে বসবাস করছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষরা, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষরা ইউটিএম 45 জোনের মধ্যে অবস্থান করছি। তাহলে আমরা যখন কোনো মানচিত্র তৈরি করব তখন আমরা কি করব, তখন আমরা, আচ্ছা তার আগে বলে রাখি, এখানটায় এনটার ওপর দিকে হচ্ছে নর্থ আর এনের নিচের দিকে হচ্ছে সাউথ। এনটা হচ্ছে মিডিল পোর্শন, তো এনের ওপর দিকে গেলে আমি নর্থ আর নিচের দিকে গেলে সাউথ। তো যেহেতু পশ্চিমবঙ্গ উত্তর গোলার্ধে অবস্থিত, সেজন্য আমরা যখন ইউটিএম ম্যাপ করার সময় প্রজেকশন এবং ডেটাম দেবো, তখন আমরা কীরকমভাবে ডেটাম প্রজেকশন চুজ করব, আমরা চুজ করবো এরকম। আমাদের দেওয়াই থাকবে সফটওয়্যারের মধ্যে এই ভার্সনটা WGS84 UTM 45N, WGS84 UTM 45N। তার মানে কি, আমি ডেটাম চয়েস করেছি WGS84 আর প্রজেকশন চয়েস করেছি UTM, কিন্তু কোন জোনের প্রজেকশন, আমরা কোন জোনে আছি 45 ডিগ্রি নর্থ, মানে 45 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর ওই জোনটার মধ্যে রয়েছে বলে
আমরা এখানে 45 ডিগ্রি নর্থ লিখবো। যদি আমরা গুজরাটের দিকে থাকি তখন সেটা 45 হবে না, সেটা হয়তো 44 বা 41 এরকম, 41 বা 40 বা 39 এরকম কিছু একটা হবে। তখন সাপোজ 39 নর্থ এরকম করে করবো। যদি সাউথ অস্ট্রেলিয়ার কিছু একটা করি নিচের দিকে, তখন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা যখন জোন চয়েস করব, যদি সিডনি আমরা চয়েস করি তাহলে 53 ডিগ্রি UTM 53 সাউথ এরকম আমরা চয়েস করব। সিডনির ক্ষেত্রে তখন আমরা 53, এস সিডনির জন্য আমরা করতে পারি 53S 53S। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না, আমরা বিভিন্ন জায়গার জন্য আমরা প্রজেকশন চয়েস করব। শুধুমাত্র UTM প্রজেকশন লিখলেই হবে না, আমরা UTM প্রজেকশনের কোন জোনের মধ্যে আছি সেই জোনটাকেও কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করাতে হবে। তার মানে আমরা ডেটামের সাথে যখন আমরা UTM পজিশনটা দিচ্ছি, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে UTM পজিশনের কোন জোনের মধ্যে কিন্তু আমরা রয়েছি, সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে যে আমরা এই জোনের মধ্যে রয়েছি। তো ওই জোনটাকে সাথে UTM প্রজেকশন, তার সাথে WGS 84, এই সবগুলোকে ইনপুট হিসাবে আমরা কিন্তু কি করব, জিও রেফারেন্সিংয়ের সময় আমরা দেবো। তো তাহলে আমরা আজকের ক্লাসে যেগুলো জানলাম, আজকের এবং আগের ক্লাসটার মিলিয়ে যেটা জানলাম যে ডেটাম কি, ডেটাম কেন প্রয়োজন, লোকাল ডেটাম কি, গ্লোবাল ডেটাম কি, হরাইজন্টাল ডেটাম কি, ভার্টিক্যাল ডেটাম কি, জিওডেসি কি, পৃথিবীর আকৃতি অ্যাকচুয়ালি কি, সেটাকে আমরা কেন কনভার্ট করেছি রেগুলার শেফে, এবং সেটা কনভার্ট করার পর আমরা কি পেয়েছি। তারপর আমরা জানবো, দেখলাম যে প্রজেকশন কি, প্রজেকশনের টাইপসগুলো আমি আর বললাম না, যেহেতু আমরা আগে থিওরি পেপারে পড়েছি প্রজেকশন সম্পর্কে। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়লাম UTM প্রজেকশন, যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা প্রজেকশন, যে প্রজেকশনটা ছাড়া এখন বর্তমানে ম্যাপ তৈরি করা পসিবল নয়। ইভেন ওলা, উবের যে সমস্ত আমার ক্যাবগুলো আছে, যে ক্যাবগুলো আমরা ওলা উবের অ্যাপ দিয়ে বুক করি, তারাও যখন বুকিংটা নেয় তারা যে ম্যাপটা ইউজ করে সেই ম্যাপের মধ্যেও কিন্তু UTM প্রজেকশন এবং WGS 84 ডেটাম কিন্তু রয়েছে। অর্থাৎ গুগল সংস্থা থেকে শুরু করে বর্তমানে স্যাটেলাইট ইমেজ থেকে শুরু করে যা যা ম্যাপ তৈরি হয়ে থাকে বর্তমানে, সবগুলোই কিন্তু WGS 84 ডেটাম ব্যবহার করে এবং UTM প্রজেকশন ব্যবহার করে। তো UTM প্রজেকশন ব্যবহার করার সময় আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা কোন জোনের জন্য UTM প্রজেকশনটা নিচ্ছি, সেই জোনটা কিন্তু আমাকে ওই প্রজেকশন থেকে, সেটা আমরা গুগল সার্চ করে UTM প্রজেকশন লিখলে আমরা UTM প্রজেকশনে দেখতে পাবো। তো সেখান থেকে আমরা জেনে নেবো যে আমরা কোন জোনের ম্যাপটা করতে চাইছি, সেই জোনটাকে আমাকে কিন্তু কোনো ইনপুট হিসেবে দিতে হবে। যে আমাদের জোন পশ্চিমবঙ্গে যদি ম্যাপ করি, WGS 84 UTM 45 নর্থ জোন, এই ইনপুট হিসাবে দিয়ে আমি কিন্তু জিও রেফারেন্স করবো। তো এখনও পর্যন্ত আমরা ম্যাপিং করার জন্য যে থিওরিগুলো প্রয়োজন ছিল আমরা সবটাই শেষ করে ফেললাম। তো আমরা নেক্সট ক্লাসগুলো থেকে QGIS সফটওয়্যারে কীভাবে আমরা জিও রেফারেন্স করবো, কীভাবে ম্যাপ তৈরি করব, কীভাবে ভেক্টরাইজেশন করব, কীভাবে আমরা ম্যাপের আউটপুট বের করব, কীভাবে স্যাটেলাইট ইমেজ প্রসেস করব, সেগুলো আমরা দেখব। তো নেক্সট দিন থেকে আমরা সফটওয়্যার শিখতে শুরু করব, প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের শুরু হচ্ছে। তো সবাই আপডেটেড থাকবে এবং এই যে থিওরি ক্লাসগুলো আমি করালাম সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।